দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সংস্থা যুদ্ধ ঠেকাতে তৈরি হয়েছিল সেটি যদি আজ ভেঙে পড়ে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ খুলে যাবে? ছোট দেশগুলো কার কাছে যাবে আর বড় দেশগুলো কি করবে? আজকের এই ভিডিওতে আমরা জানব জাতিসংঘ হঠাৎ না থাকলে পৃথিবী কতটা বদলে যেতে পারে, আন্তর্জাতিক শক্তির ভারসাম্য কিভাবে পাল্টে যেতে পারে, আর বিশ্ব কি আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠবে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব একটি কঠিন শিক্ষা পেয়েছিল। যদি দেশগুলোর মধ্যে কথা বলার জায়গা না থাকে, যদি বিরোধ মেটানোর আন্তর্জাতিক কাঠামো না থাকে, তাহলে যুদ্ধ আবার ফিরে আসবে। সেই ভয়াবহ বাস্তবতা থেকেই তৈরি হয়েছিল জাতিসংঘ। উদ্দেশ্য ছিল একটাই, সংঘাতের আগে আলোচনা, যুদ্ধের আগে সমাধান এবং বড় শক্তির পাশাপাশি ছোট দেশগুলোকেও একটি কণ্ঠ দেওয়া। বহু বছর ধরে এই সংস্থা বিশ্বের বিভিন্ন সংকট, যুদ্ধ, শরণার্থী সমস্যা, দুর্ভিক্ষ, স্বাস্থ্য বিপর্যয় এবং কূটনৈতিক উত্তেজনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক সময় সফল হয়েছে, অনেক সময় ব্যর্থও হয়েছে, কিন্তু তবুও এটি এমন একটি জায়গা যেখানে শত্রু দেশগুলোও অন্তত বসে কথা বলতে পারে। কিন্তু যদি হঠাৎ এই কাঠামো ভেঙে যায়, তাহলে প্রথম বড় আঘাত পড়বে ছোট দেশগুলোর উপর। কারণ ছোট বা দুর্বল দেশগুলো যখন সীমান্ত সমস্যা, অর্থনৈতিক চাপ, সামরিক হুমকি বা রাজনৈতিক সংকটে পড়ে, তখন তারা আন্তর্জাতিক সমর্থনের জন্য জাতিসংঘের দিকেই তাকায়। সেখানে অন্তত তারা নিজেদের কথা তুলে ধরতে পারে, অভিযোগ জানাতে পারে, সমর্থন চাইতে পারে। যদি সেই দরজাই বন্ধ হয়ে যায়, তাহলে ছোট দেশগুলোর সামনে বিকল্প কমে যাবে। তারা বাধ্য হবে বড় শক্তিধর দেশের ছায়ায় আশ্রয় নিতে। কেউ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে, কেউ চীনের দিকে যাবে, কেউ রাশিয়ার সমর্থন খুঁজবে। অর্থাৎ স্বাধীন অবস্থা ধরে রাখা আরও কঠিন হয়ে যাবে। ছোট দেশগুলোর পররাষ্ট্রনীতি তখন নিজের সিদ্ধান্তে নয়, বরং বড় শক্তির চাপে পরিচালিত হতে পারে। দ্বিতীয় বড় পরিবর্তন হবে শক্তিধর দেশগুলোর আচরণে। আজও বড় দেশগুলো নিজেদের স্বার্থে চলে, কিন্তু জাতিসংঘ অন্তত তাদের উপর কিছু নৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ তৈরি করে। যদি সেই কাঠামো না থাকে, তাহলে তারা আরও খোলামেলাভাবে শক্তি প্রয়োগ করতে পারে। সামরিক জোট গঠন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সরাসরি হস্তক্ষেপ, সীমান্তে চাপ সৃষ্টি, সবকিছু আরও বেড়ে যেতে পারে। অর্থাৎ তখন পৃথিবী ধীরে ধীরে এমন এক বাস্তবতায় ফিরে যেতে পারে যেখানে নিয়ম নয়, শক্তিই শেষ কথা। তৃতীয় বড় ধাক্কা আসবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে। বর্তমান বিশ্বের অনেক সংকটপূর্ণ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অস্থির অঞ্চলে এই বাহিনী সংঘাত কমাতে, সাধারণ মানুষকে রক্ষা করতে এবং যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তা করে। যদি এই বাহিনী হঠাৎ সরে যায়, তাহলে বহু অঞ্চলে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে। বিদ্রোহী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠতে পারে, সন্ত্রাসী সংগঠন মাথাচাড়া দিতে পারে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। চতুর্থ বড় সংকট হবে মানবিক সহায়তায়। ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম খাদ্য সহায়তা দেয়, UNHCR শরণার্থীদের আশ্রয় দেয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সংকটে ভূমিকা রাখে। এই কাঠামো দুর্বল হয়ে গেলে কোটি কোটি মানুষ খাদ্য, ঔষধ, আশ্রয় এবং জরুরি সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। দুর্ভিক্ষ, মহামারী, শরণার্থী সংকট এবং স্বাস্থ্য বিপর্যয় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবার প্রশ্ন আসে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? উত্তর হলো সঙ্গে সঙ্গে না, কিন্তু ঝুঁকি ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। কারণ যখন কথা বলার টেবিল কমে যাবে, তখন যুদ্ধের সম্ভাবনা বাড়ে। ভুল বোঝাবুঝি, সীমান্ত উত্তেজনা, সামরিক মহড়া, শক্তির প্রদর্শন, এসব দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আগে যেখানে জরুরি বৈঠক ডাকা যেত, এখন সেখানে সরাসরি সামরিক অবস্থান নেওয়া হতে পারে। এক ভুল সিদ্ধান্তই পুরো বিশ্বকে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে। বিনিয়োগকারীরা নিরাপত্তা চায়, ব্যবসা চায় স্থিতিশীলতা। যদি বিশ্বে অনিশ্চয়তা বাড়ে, যুদ্ধের ভয় বাড়ে, সমুদ্রপথ ঝুঁকিতে পড়ে, তাহলে বাজার কেঁপে উঠবে, তেলের দাম বাড়বে, শেয়ার বাজার পড়বে, বাণিজ্য ব্যাহত হবে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ তৈরি হবে। তবে পৃথিবী পুরোপুরি থেমে যাবে না। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, আফ্রিকান ইউনিয়নের মতো আঞ্চলিক জোট কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এগুলো আঞ্চলিক, পুরো বিশ্বের জন্য একক প্ল্যাটফর্ম নয়। তাই জাতিসংঘের শূন্যতা পুরোপুরি পূরণ করা কঠিন। সবশেষে একটি বিষয় পরিষ্কার, জাতিসংঘ নিখুঁত নয়, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সময় ব্যর্থও হয়, কিন্তু তবুও এটি এমন একটি জায়গা যেখানে যুদ্ধ শুরুর আগে অন্তত কথা বলা যায়। আর যতদিন কথা বলার সুযোগ থাকে, ততদিন যুদ্ধ পুরোপুরি জেতে না। তাই জাতিসংঘ ভেঙে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে শুধু একটি সংস্থার হারানো নয়, বরং পৃথিবী হারাবে যুদ্ধ ঠেকানোর সবচেয়ে বড় আলোচনার টেবিল, ছোট দেশগুলোর সবচেয়ে বড় কণ্ঠস্বর এবং আন্তর্জাতিক নিয়মের শেষ বড় প্রতীক।